একটা ফোনের ওজন 12 কেজি, ভাবতে পারছেন? আমি যে ফোনগুলো ব্যবহার করছি এই ফোনের ওজনই 12 কেজি ছিল এক সময়। যে ফোন দিয়ে এখন অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, কম্পিউটার ল্যাপটপের কাজও এখন অনেকটাই ফোনে করা যাচ্ছে। কিন্তু এই ফোনের উৎপত্তি কোথা থেকে হয়েছে জানেন কি আপনি? চলুন আজকে বিস্তারিত জেনে আসবো এই ফোনের উৎপত্তি কোথা থেকে হলো। আপনি হয়তো জেনে অবাক হবেন যে সেল ফোন আবিষ্কার করার আগেই কার ফোন আবিষ্কার হয়েছিল। কার ফোন মানে কি? এই ফোনটা শুধু কারে ছিল, মানে যারা যানবাহনে ছিল, যারা রিচ অনেক ধনী ছিল তাদের জন্য এটা প্রথমে তারা শুধু ইউজ করতো। 1947 সালের দিকে এই ফোন আবিষ্কার করা হয় এবং তখন এই ফোনের ওজন ছিল প্রায় 12 কেজির মতো। আর এটাও এখনকার সময়ের মতো ওই টাওয়ারের মাধ্যমে কাজ করতো। তখন একটা কল মেক করতে অনেক সময় 20-25 মিনিটে ওয়েট করা লাগতো। এরপর প্রায় টানা 10 বছর অক্লান্ত পরিশ্রমের পর মোটরোলা তাদের ফার্স্ট ফোন নিয়ে আসলো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ফোনটি চার্জ হতে প্রায় 10 ঘন্টার মতো সময় লাগতো, কিন্তু ফোনটা ব্যাকআপ দিত শুধুমাত্র 35 মিনিটের মতো। তখনকার সময় এই ফোনের দাম ছিল প্রায় $3,990 মতো, যেটা বর্তমান টাকায় ধরলে $27,000 থেকে $30,000 ভিতর থাকবে। এভাবেই চলে যায় অনেক সময়। এরপর আসে 1994 সাল। এ সময় IBM সিমন প্রথম টাচ স্ক্রিন যুক্ত, মানে টাচ করে ইউজ করা যায় এমন ফোনের আবিষ্কার করে, যেটা আমরা প্রথম টাচ ফোন বলতে পারি। এবং এই ফোনে সফটওয়্যার ইউজ করা যেত, যে ফোনের তখনকার দাম ছিল প্রায় $1,099 মতো। মোটরোলা কি বসে থাকবে? না, মোটরোলা 1996 সালে নতুন একটা ফোন বের করে তারা কামব্যাক করে, যে ফোনটা ফোল্ড করা যায়। তখনকার সময় অনেক ফোল্ডেবল ফোন দেখা গেছে। এরপর শুরু হয় নোকিয়ার স্বর্ণযুগ। নোকিয়া 3310 এটা আসে 1999 সালে এবং ব্যাপক হারে সাড়া ফেলে, এবং এটা ছিল খুব শক্তপোক্ত। অনেকে বলে এই ফোনটা দিয়ে আম পেড়ে খাওয়া যেত। এরপর এক এক করে নোকিয়া অনেকগুলো মডেল বের করেছে, কিন্তু এর মাঝে 2002 সালের দিক ব্ল্যাকবেরি তাদের একটা ফোন বের করেছে স্কোয়ারশিপে, এবং এই ফোনটা বিশেষ করে বিজনেসম্যানদের টার্গেট করে। কিন্তু এর 1 বছর পরেই বাজারে চলে এসে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন নোকিয়া 1100 মডেল। এই ফোন দেখেনি তখনকার সময় হয়তো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফোনটি প্রায় 250 মিলিয়ন পিসের মতো বিক্রি করা যাচ্ছে, মানে ভাবতে পারেন যে এত, মানে বর্তমানেও এই লিস্টে টপে রয়েছে। এরপর আবার চলে আসে মোটরোলা, এবং মোটরোলা V3 নামক একটি ফোন বের করে, যেটা ডিজাইন, লুক, কিবোর্ড, কালার, ডিসপ্লে সবকিছু রয়েছে একবারে, মানে কি বলবো এটাকে, তখনকার সময়ের সাথে এখনকার সময়ের কম্পেয়ার করলে মনে হবে ফোনটা অনেক আপডেটে রয়েছে। তবে ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেকটা কম ছিল, যে কারণে একটু সমস্যা হতো। এরপর অনেক কোম্পানি অনেক ফোন বের করে, কিন্তু এরপর 2007 সালে অ্যাপেল কোম্পানি তাদের ফোন লঞ্চ করে ফেলে। এটা কিছুদিন পরে ব্ল্যাকবেরি তাদের আরেকটা ফোন বের করে, কিন্তু আইফোন নতুন একটা চমক দিয়ে তার মাসখানিকের ভিতরেই আইফোন তাদের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটি ফোন রিলিজ করে, এবং সেই ফোনটা এতই ভাইরাল হয় যে তখন থেকেই আইফোন বা অ্যাপেল কোম্পানি তাদের এই সিরিজ এখনো চালিয়ে যাচ্ছে। বর্তমানে আইফোন 17 সিরিজ চালু হবে সেপ্টেম্বরে রিলিজ হবে। এছাড়া তখন নোকিয়া অনেক ইউনিক ধরনের ফোন বের করে। আরেকদিকে 2008 সালে অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু হয় HTC ফোনের মাধ্যমে। এরপর 2009 সালে স্যামসাং এর যাত্রা শুরু হয়। স্যামসাং এর এখানে তখনকার সময় অনেক ভালো ভালো মডেল বের হয়েছিল, এবং গুগল তাদের গুগল পিক্সেল ফোনের সিরিজ শুরু করে 2016 সাল থেকে, এবং তারপর থেকে তো আপনারা বর্তমান পর্যন্ত দেখতেই পারতেছেন। যুগের পরিবর্তনে আস্তে আস্তে অনেক ফোনেরও পরিবর্তন হয়েছে, এবং ফোনে তো বর্তমানে আমরা AI, তারপরে কত অ্যাডভান্স জিনিমি এগুলো দেখতে পাচ্ছি। আগে ফোনে তো ডিসপ্লে পাওয়া যেত না, এখন তো ইন ডিসপ্লে ফিঙ্গার, পাঞ্চল কাটার এগুলো দেখতে পাচ্ছি। তো হয়তো অদূর ভবিষ্যতে আরো এর থেকে ভালো কিছু আসবে। ভবিষ্যতে আরো ফোনে কি কি আসতে পারে আপনার মতামত একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।